কিছুদিন ধরে ভাবছি লুচি আর ছোলার ডাল বানাবো, কিন্তু আমাদের বাড়িতে ছোলার ডাল বানানো হয় ঠিকই, কিন্তু লুচি বানাতে গেলে বড্ড ঝুঁকি আর অনেক ধরনের যুদ্ধও করতে হয়। মিমি যখনই লুচি বানাতে যাই তখনই লুচির গুঁড়োগুলোকে নিয়ে সারা গায়ে মেখে বসে থাকবে। সেটা গরম হোক বা শীতকাল হোক কোনো বালাই নেই। যখন একেবারে ছোট ছিল তখন লুচি বানানোটা বন্ধ করে দিয়েছিলাম। লুচি বলুন আর রুটি বলুন দুটোই বানানো বন্ধ করে দিয়েছিলাম। এখন যখন তখন বানাই, কিন্তু এখন তবু সেই একই কাণ্ড হয়, তবে একটু বুঝে সুঝে কিছুটা মেপে ঝেপে মাখে। এখন ময়দার ডোটা দিয়ে দিতে হয়, দিয়ে সারাক্ষণ ওটা নিয়ে লুচি বানাতে থাকবে। লাস্ট পর্যন্ত অবশ্য লুচির ডোটা সাদা থাকে না, কালো হয়ে যায়। শীতকাল প্রায় শেষের দিকে, এরপরে এই ভাজাভুজিগুলো আর সহ্যও হবে না, আর বেশ অনেকটা গরমও পড়ে যাবে, তখন এগুলো খেতেও ইচ্ছে করবে না। আজকে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম দিয়ে একটু মশলাটা কষিয়েছি। ক্যাপসিকাম আমাদের বাড়িতে প্রায় বিভিন্ন তরকারিতে দেওয়া হয়, বেশ ভালোই লাগে সেন্টটা, জানেন। একটু হাই হিট করে ভাজলে বেশ খেতে বেশ ভালোই হয়। আর একটা নরম নারকেল জোগাড় করেছিলাম, সেই নারকেলটা পেস্ট করব। আর সাথে একটা ধনেপাতা, সেটাও পেস্ট করে দিয়েছি। ধনেপাতা পেস্ট করে দিলে তার একটা আলাদা টেস্ট আসে, আবার ছড়িয়ে দিলে সেটাও একটা আলাদা টেস্ট হয়। আর এই দুটো মিলিয়ে একসাথে দিলে সেটা আরও সুন্দর টেস্ট হয়। মিমির সাথে খেলতে খেলতে একটা বড় ডোকে ছুরি দিয়ে চারকোনা করে কেটে লুচি বানিয়েছি। আর আমার প্লেটটাও এবারে রেডি। চলুন এবারে আবার আসি, আবার কোনো একটা ভিডিওতে গল্প করব। দেখা হবে খুব শিগগিরই। নমস্কার।